টোটো চালকদের শহরে মিছিল এবং ডেপুটেশন জেলা শাসককে গ্রামের টোটো শহর ঢুকতে দেবে না, এই দাবিতে টোটো চালকদের ডেপুটেশন জেলা শাসকের কার্যালয়। সারা বাংলায় রিক্সা টোটো চালক ইউনিয়নের তরফ থেকে শহরে টোটো চালকের মিছিল করে জেলা শাসককে স্মারকলিপি জমা দেন। ডেপুটেশনকে কেন্দ্র করে জেলা শাসকের কার্যালয়ে গেটে কড়া পুলিশের ব্যবস্থা করা হয় আইএনটিসিউ এবং জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে। এদিন বহু টোটো চালক এই ডেপুটেশনে অংশগ্রহণ করেন। অতি শীঘ্রই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। শহরে প্রবেশ করতে দিতে হবে, গ্রামের টোটো শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কেন? প্রশাসন জবাব, পৌরসভা জবাব দাও। সমস্ত টোটো চালকদের রেজিস্ট্রেশন দিতে হবে, দিতে হবে। অন্যায়ভাবে পৌরসভা 3 নম্বর দিতে পারে না। পৌরসভা প্রশাসনে অশুভ আদার ধ্বংস হোক, প্রশাসনের অশুভ আদার ধ্বংস হোক। মানুষের পেটে লাথি মেরে টোটো বন্ধ করা যায়নি, যাবে। আজকের বিক্ষোভের কারণ, আজকে আমরা বিক্ষোভ দেখাচ্ছি সারা বাংলা ই রিক্সা টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে। আমরা মূলত 1 সেপ্টেম্বর থেকে পৌরসভা এবং প্রশাসন মিটিং করে তারা 1 সেপ্টেম্বর থেকে গ্রামের কোনো টোটো শহরে প্রবেশ করতে দিবে না। যেহেতু ওরা বলছে যে শহরে তারা নাকি গ্যাঞ্জাম হচ্ছে, আমরা বলছি যে গ্রাম শহরে ভেদাভেদ নয়, সমস্ত টোটো চালকদের শহরে প্রবেশ করতে দেওয়া হোক। প্রশাসন যেভাবে চালাবে সেভাবেই টোটোটা চলবে এবং সকলকে জানি কাজের ব্যবস্থা করে দেয়, তারও ব্যবস্থা যদি করে দেয় তাহলে তারা টোটো চালাবে না। বিকল্প ব্যবস্থা না করে টোটো বন্ধ করা যাবে না। আমাদের এটা মূল দাবি। সমস্ত টোটোদের চালানোর ব্যবস্থা করতে হবে, না হলে কাজ দিতে হবে। যদি কাজ দেয় আমরা সমস্ত টোটো এখনই বলছি আমরা ডিএম অফিসে জমা দিয়ে আমরা চলে যাব, আমাদের বিকল্প কাজের ব্যবস্থা করে দিই। আমরা কোনো মতোই আমাদের পরিবার পরিজন নিয়ে লোন নিয়ে টোটো চালিয়ে সংসার চালাচ্ছি, অথচ আমাদের পেটে তারা লাথি মারছে। এটা কোন ভারতবর্ষ, কোন গণতন্ত্র? সেই গণতন্ত্রকে আমরা ধিক্কার জানাই। যে গণতন্ত্র দুরকম ভাগে ভাগ করে দেয়, গ্রাম শহরকে ভাগ করে দেয়, সেই গণতন্ত্রকে আমরা মানি না, সেই প্রশাসন ডিসিশন আমরা মানি না। আমরা চাই সমস্ত মানুষ একজোট হয়ে সমস্ত অধিকার পাবে, গ্রাম শহরে ভেদাভেদ থাকবে না। আমরা চাই সমস্ত টোটো চালক সঠিকভাবে সুষ্ঠুভাবে চালিয়ে তারা জীবনযাপন করবে। যে পৌরসভায় 3 নম্বর রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারে না, কোন আইনে? যদি কোনো আইন থাকে আমাদের দেখাবে। কিন্তু আমরা জানি পরিবহন যে বিষয়, পরিবহন দপ্তর রেজিস্ট্রেশন এবং 3 নম্বর দিতে পারে টোটো চালকদের, এটা আমরা জানি। এবং অবিলম্বেই প্রশাসন আরটিও দ্বারা 3 নম্বর এবং রেজিস্ট্রেশন প্রদান করার দাবিতে আমাদের এই ডেপুটেশন এবং সমস্ত টোটোকে শহরে প্রবেশ করার দাবিতেই আমাদের এই ডেপুটেশন। আরো 5 দফা দাবিতে আমরা এই ডেপুটেশন দিচ্ছি। নামটা পরিচয়? আমার নাম হচ্ছে বিজয় লোধ, আমি সারা বাংলা ই রিক্সা টোটো চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক। সেই কাগজে কি পৌরসভায় গিয়ে কাজ হচ্ছে? না, কাজ হচ্ছে না। মানে কি বলছে তারা? ওরা বলছে যে অরিজিনাল কাগজ লাগবে বা অরিজিনাল 3 নম্বর মানে ট্যাক্সের কাগজ লাগবে, এগুলো বলছে। কি করবেন তাহলে? এখন তো কাগজ তো দরকার, কাগজ হ্যাঁ দরকার, কিন্তু ওইটাই এখন ভেবে পাচ্ছি না কি করব। আমরা কি করব সেটাই, মানে কার কাছে যাব? প্রশাসনের কাছে যাব না কার কাছে যাব? পৌরসভা কি বলছে? পৌরসভা বলছে যে কাগজ ছাড়া হবে না। আপনারা যখন টোটো কিনেন কাগজ দেয়নি? কাগজ সেকেন্ড হ্যান্ড যে টোটো আছে অনেকে হারিয়ে গেছে, হারিয়ে গেলে পরে বলছে যে এপিট উপিট করে নিয়ে আসলে হবে, এগুলোই বলছে। আচ্ছা, এর ফলে অসুবিধার সম্মুখীন একটু অসুবিধা হতে হবে। কি নাম দাদা আপনার? আমার নাম জয়জিৎ নারায়ণ। ঠিক।